আজকে দেখুন আপনাদের দাদা সকাল সকাল বাজারে গিয়ে কি নিয়ে এসছে। আমার হাতে চিকেন ধরিয়ে দিয়ে বলল একটু কষা কষা করে রান্না করে দেবে কাঠের জালে। কাঠের জালে মাংস কিন্তু খেতে খুব ভালো হয়। তা মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর মাংসটা কত সুন্দর এনেছে দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। দুটো টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আজকের মাংসটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। আর দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা আমার ধরে গেছে। কড়াইটা বসিয়ে সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি, আর মাংস থেকে দেখুন কত জল বেরিয়েছে। আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবার আমি ঢাকা দিয়ে দেব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন মাংসটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের দাদাকে বললাম একটু খেয়ে দেখো তো নুন মিষ্টি ঠিক আছে নাকি। খেয়ে বলল দারুণ হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তবে আসি।